হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে নবম শ্রেণীর কোর্সে দেখি 7.4 যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে 11 এবং 12 দাগের, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমের যে প্রবলেমটি বলেছে নাম্বার 1, একটা বহুপদী অপেক্ষক দিয়ে দিয়েছে কি এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে। এই অপেক্ষকটির x+2 দ্বারা বিভাজ্য হলে কে কত? এটি x+2 দ্বারা বিভাজ্য কে কত? অপশান দেওয়া আছে, অপশান এ -6, অপশান বি -7, অপশান সি -8, অপশান ডি -10। তো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যেটি দ্বারা বিভাজ্য হবে সেটা ইকুয়াল টু 0 পুট করতে হবে। তাহলে এখানে x+2 ইকুয়াল টু আমরা যদি 0 পুট করি, x ইকুয়াল টু কি হবে -2, এবং এখানে আমাদের কি করতে হবে, x এর জায়গায় -2 বসিয়ে দিতে হবে। তাহলে -2 এর কিউব প্লাস 6 ইন্টু -2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস কে ইকুয়াল টু 0, যেহেতু এটা বিভাজ্য বলেছে। তাহলে এটা -8, এটা 24, এটা -8, এটা কে ইকুয়াল টু 0। 16, 8, 8 প্লাস কে ইকুয়াল টু 0, সো কে ইকুয়াল টু হচ্ছে -8, তাই না? তো দেখো ওখানে কোন অপশনটি কারেক্ট, -8। তাহলে এই অঙ্কটি প্রবলেম সলভ হয়ে গেল। এবারে দুয়ের দাগের যে প্রবলেমটি আছে সেটি খুবই সহজ একটি প্রবলেম। দেখো 11 এর 2 তো 11 এর 2 বলছে কি f(x) বহুপদীর সংখ্যামালা f - half ইকুয়াল টু 0, f - half ইকুয়াল টু 0। তাহলে বলছে কি f(x) এর উৎপাদক কি হবে? f(x) এর উৎপাদক এখানে অপশন এ দেওয়া আছে 2x - 1, 2x + 1, 2x - 1, অপশন বি 2x + 1, অপশন সি x - 1, x + 1, x - 1, অপশন ডি x + 1। তো দেখো এটি কিভাবে সলভ করবো। f অফ -half ইকুয়াল টু 0, তুমি এইটা যেটা আছে এটাকে x ধরে নাও, x ইকুয়াল টু -half। এবার আমরা বর্জ্যগ্রহণ করি কোনাকুনি, তাহলে 2x ইকুয়াল টু কি হলো -half। এবার এই 1টাকে -1টাকে এইদিকে আনলে কি হবে, ইকুয়াল টু 0। তাহলে কি হয়ে গেল, এই যে যেটা পেলাম এটা কি একটা ফ্যাক্টর। তাহলে 2x + 1 কোথায় আছে, এটা। তাহলে অপশন ডি ইজ দা কারেক্ট। তো চলো এবার নাম্বার 3 দেখো, f(x) এর x - 1 একটি উৎপাদক, কিন্তু gx বহুপদীর সংখ্যামালার উৎপাদক নয়। সুতরাং x মানে বলছে কি f(x) এর উৎপাদক x - 1 কিন্তু gx এর নয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নাম্বার 3। এখানে বলছে সুতরাং x - 1 একটি উৎপাদক হবে, x - 1 একটি অপশন এ f(x) gx, অপশন বি -f(x) + gx, অপশন সি f(x) - gx, অপশন ডি f(x) gx ইন্টু gx। এটি খুব সহজ একটি প্রবলেম। তো এখানে বলছে কি যে f(x) এর উৎপাদক x - 1 gx এর নয়, তাহলে যেহেতু f(x) এর উৎপাদক x - 1, সুতরাং f1 ইকুয়াল টু কি হবে, 0 হবে। এবার এখানে কোনটা 1 বসিয়ে 0 হচ্ছে, কারণ আমাকে জিজ্ঞেস করছে কি x - 1 কার উৎপাদক। তাহলে মোটামুটি কথা এখানে x এর জায়গায় 1 বসালে কোনটা 0, তো অপশন এটাই দেখো। আমরা যদি f1 ইন্টু g1 করি, x এর জায়গায় 1 বসাতে, তাহলে 0 ইন্টু g1 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে x - 1 অপশন এ টারই উৎপাদক হবে, ঠিক আছে। এগুলো যদি এই অপশন বি এ যদি আমরা এটা করি, তাহলে -f(1) প্লাস g(1), তাহলে এটা হচ্ছে 0 প্লাস g1, তা g1 তো নট ইকুয়াল টু 0,
তাহলে এই প্রত্যেকটাই সেম ভাবে হবে, তাহলে একমাত্র এটাই 0, তাহলে এটাই হচ্ছে কি কারেক্ট অপশন, তাই না? তো চলো নাম্বার 4, নাম্বার 4 বলছে x টু দি পাওয়ার n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1, এই বহুপদী x প্লাস 1 একটি উৎপাদক, x প্লাস 1 একটি উৎপাদক। তাহলে x প্লাস 1 উৎপাদক হওয়ার অর্থ কি? x প্লাস 1 ইকুয়াল টু 0 পুট করবো, x ইকুয়াল টু -1 পুট করবো। তাহলে এখান থেকে আমরা যদি x এর জায়গায় -1 পুট করি, -1 টু দি পাওয়ার n প্লাস 1, হ্যাঁ, এইবার এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0 হতে গেলে, তাহলে এটা ইকুয়াল টু 0 হতে গেলে n কি হতে হবে? অড নাম্বার হতে হবে বা অযুগ্ম হতে হবে, তাই না? আমরা জানি কেন n যদি যুগ্ম হয় তাহলে এর ভ্যালু কি হবে? +1, তো +1 +1 2, তাহলে তো 0 হবে না। তাহলে n যদি অড হয় বা অযুগ্ম হয়, n যদি অড হয় বা অযুগ্ম হয়, সেক্ষেত্রে আমরা কি হবে? এটা -1, এটা +1, তাহলে 0 হবে। তাহলে এখানে একটি অপশন রয়েছে যে n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, n একটি অযুগ্ম ঋণাত্মক পূর্ণ সংখ্যা, n একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, n। তাহলে প্রথম যে অপশনটা, অপশন এ, n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। দেখো এবার হচ্ছে নাম্বার ভি। নাম্বার ভি, ভি বলছে কি? দেখো এখানে বলছে কি, একটা বহুপদী রাশিমালা দিয়েছে a n টু দি পাওয়ার 4, a n টু দি পাওয়ার 4 প্লাস b n কিউব c n স্কয়ার d n e, c n স্কয়ার প্লাস d n প্লাস e বলছে এই বহুপদী রাশিমালার উৎপাদক n স্কয়ার মাইনাস 1, এর উৎপাদক বলছে কি n স্কয়ার মাইনাস 1। তাহলে এটার উৎপাদক হওয়ার অর্থ কি? n স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 বসাও, n ইকুয়াল টু কি +-1 হবে। তো আমরা যদি এখান থেকে n ইকুয়াল টু 1 পুট করি, তাহলে কি হবে? a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e ইকুয়াল টু 0, আর n ইকুয়াল টু -1 বসালে কি হবে? a মাইনাস b প্লাস c মাইনাস d প্লাস e ইকুয়াল টু 0। তাহলে এখানে অপশন দিয়েছে, 4টে অপশন দিয়েছে, দেখি কোন অপশনটা হয়। অপশন এ বলছে a প্লাস c প্লাস e b প্লাস d, a প্লাস c প্লাস e ইকুয়াল টু b প্লাস d। অপশন বি a b e c d, a b প্লাস e ইকুয়াল টু c প্লাস d। অপশন সি a b c d e, a প্লাস b প্লাস c ইকুয়াল টু d প্লাস e। আর অপশন ডি বলছে b প্লাস b c d a e, b c d ইকুয়াল টু a প্লাস e। দেখো এখান থেকে আমরা যদি এই মাইনাস গুলোকে এই পারে পাঠাই, b আর d a মাইনাস, তাহলে a প্লাস c প্লাস e, এখান থেকে পাচ্ছি কি a প্লাস c প্লাস e ইকুয়াল টু হচ্ছে b প্লাস d, তাই না? তাই a প্লাস c প্লাস e ইকুয়াল টু b প্লাস, অপশন এ ইজ দা কারেক্ট। ঠিক আছে, এই রেজাল্টটা কিন্তু কোনো কাজে লাগলো না, তাই না? তাহলে দেখো এমসিকিউ গুলো হয়ে গেল। এবার আমরা 12 দাগের শর্ট কোয়েশ্চেনে চলে যাব। দেখো নাম্বার 12 কিভাবে করতে হয়। দেখো 12 দাগের 1 বলছে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12 এর একটি ফ্যাক্টর বলছে এক্স প্লাস এ। তাহলে আমরা এক্স প্লাস এ ইকুয়াল টু 0 রাখবো, তারপর এক্স ইকুয়াল টু কি পাই? মাইনাস এ। এখানে আমরা বসিয়ে দেবো এফ এক্স ইকুয়াল টু, যদি আমরা ধরে নিই, তাহলে এফ অফ মাইনাস এ যদি আমরা ক্যালকুলেট করি, মাইনাস এ তার কিউব প্লাস এ ইন্টু মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস এ প্লাস এ মাইনাস 12। তাহলে এখান থেকে হচ্ছে কি মাইনাস এ কিউব প্লাস এ কিউব প্লাস 2a প্লাস এ মাইনাস 12 ক্যান্সেল, 3a মাইনাস 12। এখন
এই 3a minus 12 equal to যদি 0 রাখি তাহলে 3a equal to 12 and a equal to 12 by a, তাহলে 4। তাহলে এর ভ্যালু এখান থেকে কি পাওয়া গেল না 4 পাওয়া গেল। তো চলো 2 এর দাগের অঙ্কটি করি। 12 দাগের 2 বলছে এখানে সেম প্রবলেম যে কে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস কে এক্স স্কোয়ার, সরি এটা এক্স কিউব প্লাস 3 কে এক্স মাইনাস কে এর উৎপাদক বলছে এক্স মাইনাস 3। তাহলে কে কত? তাহলে এটাকে আমরা যদি 0 পুট করি এক্স ইকুয়াল টু 3, তাহলে f3 ইকুয়াল টু হবে, এটাকে যদি আমরা fx বলে দিই, f3 ইকুয়াল টু হবে 3 কিউব মানে 27 কে স্কোয়ার মাইনাস 3 থেকে 9 কে প্লাস এখানে 3 বসালে 9 কে মাইনাস কে, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, তা 27 কে স্কোয়ার মাইনাস কে, তাহলে এইটা ইকুয়াল টু 0 পুট করলে 27 কে স্কোয়ার মাইনাস কে ইকুয়াল টু 0। তো 27 কে মাইনাস 1 into k equal to 0, so k equal to 0 আর 1/27। দেখো এইটা সলভ করলে এই ভ্যালুটা আসছে। তো এখানে k এর দুটো মান আছে। এবার নাম্বার 3 যে প্রবলেমটা হবে বেশ ইন্টারেস্টিং এবং এটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটি প্রবলেম। নাম্বার 3 fx equal to 2x plus 5, fx equal to বলছে কি 2x plus 5, তাহলে বলছে fx plus f of minus x কত, fx plus f of minus x। তাহলে এখান থেকে fx ইকুয়াল fx প্লাস f অফ মাইনাস x লিখে নাও। fx এর ভ্যালু হচ্ছে 2x প্লাস 5 আর f অফ মাইনাস x, x এর জায়গায় জাস্ট মাইনাস x পুট করে দেবো এই, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আনসার হচ্ছে কত 10। দেখো এবার আমরা যদি নাম্বার 4 এ আসি, নাম্বার 4 বলছে px স্কয়ার প্লাস 5x প্লাস r, px স্কয়ার প্লাস 5x প্লাস r, এটাকে যদি আমরা fx ধরে নিই, এর দুটি উৎপাদক বলেছে x মাইনাস 2 x মাইনাস হাফ, x মাইনাস 2 অ্যান্ড x মাইনাস হাফ এর দুটো উৎপাদক। তাহলে এখান থেকে আমরা বলছে পি ও আর এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তো পি ও আর এর মধ্যে যদি আমরা সম্পর্ক করি তাহলে এখান থেকে আমরা কি হবে, এইটা ইকুয়াল টু 0 পুট করলে x ইকুয়াল টু 2 হবে আর এইটা ইকুয়াল টু 0 পুট করলে x ইকুয়াল টু হাফ হবে। তাহলে f অফ 2 ইকুয়াল টু 0 অ্যান্ড f অফ হাফ ইকুয়াল টু কি হচ্ছে 0। তাহলে f অফ 2 করলে কি হচ্ছে 4p প্লাস 10 প্লাস r ইকুয়াল টু 0 অ্যান্ড এখান থেকে করলে p/4 প্লাস 5/2 প্লাস r ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি সম্পর্ক খুঁজতে চাই তাহলে দুটোকে আমরা যদি মাইনাস করে দিই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না 4p প্লাস r ইকুয়াল টু -10 আর এখান থেকে হচ্ছে p/4 প্লাস r ইকুয়াল টু -5/2। আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এখানে কেটে যাচ্ছে 4p মাইনাস p/4 ইজ ইকুয়াল -10 প্লাস 5/2, তাহলে 16p মাইনাস p/4 ইকুয়াল টু -20 প্লাস 5/2, তাহলে 15p/4 ইজ ইকুয়াল টু -15/2, 15 ক্যান্সেল, এটা 2, তাহলে p ইকুয়াল টু হচ্ছে -2, p ইকুয়াল টু -2। এবার আমরা যদি এখানে বসিয়ে দিই 4p প্লাস r ইকুয়াল টু -10, তাহলে 4 ইন্টু -2 প্লাস r ইকুয়াল টু -10, r ইকুয়াল টু -10 প্লাস 8, r ইকুয়াল টু -2, তাহলে r ইকুয়াল টু সেম এলো -2। সো সম্পর্ক কি হলো p ইকুয়াল টু r, p ইকুয়াল টু কি হলো r, তাই না। তো চলো এর পরের যে প্রবলেমটি আছে সেটি করা যাক।
পাঁচের যে প্রবলেমটি বলছে দেখো fx 2x প্লাস 3, fx বলে দিয়েছে কত 2x প্লাস 3, বলছে রৈখিক প্রয়োজন শূন্য কত। তাহলে শূন্য যখনই জিজ্ঞাসা করবে তাহলে এই fx ইকুয়াল টু আমরা 0 পুট করে দেব, তাহলে 2x প্লাস 3 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু মাইনাস 3 বাই x ইকুয়াল টু মাইনাস 3/2, তাহলে শূন্য কি হয়ে গেল মাইনাস 3/2, এটি হচ্ছে আমার আনসার। তো চলো 7.4 এর যে প্রবলেমগুলো ছিল সব অঙ্কগুলোই আমি সলভ করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং ভিডিওটির লিঙ্কটি সোশ্যাল মিডিয়াতে তোমরা শেয়ার করো বন্ধুদের, যাতে সবাই উপকৃত হয়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফার্দার ভিডিওর জন্য। আর আমার যে এই উদ্যোগ যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে তোমাদের জন্য যে টপিকগুলো আনছি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, তোমরা দেখতে থাকো। তোমরা যখন নেক্সট ক্লাসে উঠবে তখনও কিন্তু এই চ্যানেলটি তোমাদের হেল্প করবে। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।